আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায়। 5 অক্টোবর 2024। 1 নম্বর, বাঘ, যেটাকে বলা হয় টাইগার, কয়টি দেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃত? 4টি। 2 নম্বর, বিশ্ব প্রাণী দিবস কত তারিখে পালিত হয়? 4 অক্টোবর। 3 নম্বর, মহাশূন্যে উৎক্ষেপণ করা প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের নাম কি? স্পুতনিক 1। স্পুতনিক 1 হলো মহাশূন্যে উৎক্ষেপণ করা প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। 4 নম্বর, বাংলাদেশ সম্প্রতি কোন দেশ থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি করেছে? নেপাল। তাহলে নেপাল থেকে বাংলাদেশ সম্প্রতি জলবিদ্যুৎ আমদানির চুক্তি করেছে। 5 নম্বর, বিশ্বকাপ ফুটবল 2030 কয়টি মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে? 3টি মহাদেশ জুড়ে বিশ্বকাপ ফুটবল 2030 অনুষ্ঠিত হবে। 6 নম্বর, আফ্রিকান কোন দেশটি 2030 বিশ্বকাপ ফুটবলের সহ আয়োজক? সেটা হলো মরক্কো হলো 2030 বিশ্বকাপ ফুটবলের সহযোগ বা সহ আয়োজক। 7 নম্বর, মুসলিম প্রধান উন্নয়নশীল 8টি দেশের অর্থনৈতিক জোট সংস্থা কোনটি? D8 হলো মুসলিম প্রধান উন্নয়নশীল 8টি দেশের অর্থনৈতিক জোট। D8 জোটের পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মিশরে D8 জোটের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। 9 নম্বর, কোন দেশটি D8 ভুক্ত দেশ নয়? ইরাক হলো D8 জোটভুক্ত নয়। 10 নম্বর, বেলজিয়ামের রাজধানী কোনটি? ব্রাসেলস। তাহলে ব্রাসেলস হলো বেলজিয়ামের রাজধানী। 11 নম্বর, নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন? 10 লাখ টাকা বাংলাদেশ ব্যাংক। তাহলে 10 লাখ টাকা করে ঋণ নিতে পারবে একজন প্রবাসী। এটা বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায়। 12 নম্বর, সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তাহলে নাহিদ ইসলাম সম্প্রতি টাইম ম্যাগাজিনের 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন। 13 নম্বর, সাইবার নিরাপত্তা আইন 2023 কবে পাশ হয়? 13 সেপ্টেম্বর 2023 সালে। 13 সেপ্টেম্বর 2023 সালে সাইবার নিরাপত্তা আইন 2023 পাশ হয়। 14 নম্বর, 2028 সালের মধ্যে কতটি গ্যাস কূপ খনন করা হবে? 100টি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। তাহলে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা বলেছেন 100টি কূপ খনন করা হবে, গ্যাস কূপ খনন করা হবে 2028 সালের মধ্যে। 5 নম্বর, বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়? প্রতি বছর 4 অক্টোবর। তাহলে 4 অক্টোবর হলো বিশ্ব প্রাণী দিবস। 16 নম্বর, সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভহুড পুরস্কার পেয়েছেন? তিনি হলেন ঈসা অমর। 40 বছর বয়সী তিনি অধিকার কর্মী। তাহলে ঈসা অমর সম্প্রতি ফিলিস্তিনের রাইট লাইভহুড পুরস্কার পেয়েছেন। 17 নম্বর, নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে? অক্টোবর মাসের প্রথম সোমবার। 7 অক্টোবর চিকিৎসা শাস্ত্রে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তাহলে অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 18 নম্বর, পরবর্তী D8 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করবে কোন দেশ? মিশর। 19 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় কোন তারিখে? 4 অক্টোবর 1855 সালে। তাহলে 4 অক্টোবর 1855 সালে বিধবা বিবাহ আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 20 নম্বর, সবার উপরে মানুষ্যত্ব তাহার উপর নাই, কে বলেছেন? চণ্ডীদাস। চণ্ডীদাসের একটি বিখ্যাত উক্তি হলো সবার উপরে মানুষ্যত্ব তাহার উপর নাই। 21 নম্বর, মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ক্লোরেলা এক প্রকার উদ্ভিদ, শৈবাল জাতীয় উদ্ভিদ, যেটা মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদনে উৎস হিসেবে ব্যবহৃত হয়। 20 নম্বর,
22 নম্বর, সম্প্রতি জাতিসংঘ মহাসচিবকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে কোন দেশ? ইসরায়েল। ইসরায়েল জাতিসংঘের মহাসচিবকে বলেছেন পার্সোনা নন গ্রাটা। 23 নম্বর, 97তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কোন চলচ্চিত্রটি? বলি দ্য রেসলার। 24 নম্বর, যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয় কত সালে? 1979 সালে। তাহলে 1979 সালে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয় যুগোস্লাভিয়ার সঙ্গে। 25 নম্বর, রাডারে যে তড়িৎ তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি? মাইক্রোওয়েভ। 26 নম্বর, বাংলাদেশে প্রথম রপ্তানিমুখী ড্রোন তৈরি করবে কোন প্রতিষ্ঠান? স্কাইবিজ। স্কাইবিজ প্রথম রপ্তানিমুখী ড্রোন তৈরি করবে। 27 নম্বর, গুড ফেজ ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন ওয়াজ স্টার্টেড বাই কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথের বিখ্যাত একটি উক্তি হল গুড ফেজ ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। বাংলায় যেটাকে বলা হয় প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারে। 28 নম্বর, বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর। 29 নম্বর, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। 30 নম্বর, কত সাল থেকে 5 অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? 1994 সাল থেকে। এবার থাকছে আপনাদের জন্য একটা কুইজ। সামরিক জোট ন্যাটোর বর্তমান মহাসচিব সেক্রেটারি জেনারেল কে? ক জেন্স স্টলটেনবার্গ, খ জো বাইডেন, গ মার্ক রুতা, ঘ জো রুট। প্রশ্নটা আমি আবার পড়ছি। সামরিক জোট ন্যাটোর মহাসচিব কে? ক জেন্স স্টলটেনবার্গ, খ জো বাইডেন, গ মার্ক রুতা, ঘ জো রুট। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দরভাবে প্রস্তুতি নিন। অসংখ্য ধন্যবাদ।